ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে রাঁচি। এই দেখো আমি এখন রাঁচি জাংশন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো রাঁচি এখানে আমরা মাথার চিকিৎসা করাতে নয়, বেসিক্যালি রাঁচি যেহেতু মেন্টাল হসপিটালের জন্য বিখ্যাত, আমরা সবাই কথায় কথায় বলে থাকি। কিন্তু এই মাথার সমস্যা হলে এখানকার আশেপাশে যে এত সুন্দর লোকেশন আছে সেইগুলোতে ঘুরে তোমাদের মাথা কি করে ভালো করবে তারই আজকে ঠিকানা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমরা রাঁচি স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে গেছি, রাতে এসেছিলাম ট্রেনে, নেমে গেছি এখানে। পুরো স্টেশনের বাইরে স্টেশনের নাম খুঁজে পাচ্ছিলাম না, যে অনেক স্টেশনে রবিউল খুঁজে পেয়েছে এই দেখো বাইরের এই জায়গাতে। আর এইদিকে এখানে দেখো একটা ছোট্ট বাগানের মতো করা আছে, মানে গার্ডেন হলেও এখানে লোক টয়লেটই বেশি করে, ইউরিনাল কাজেই বেশি ইউজ হয়। গলি আছে না, ভেতরটা সুন্দর গলির মতো হয়ে আছে। আমরা চলো বাইরে যাবো, এখান থেকে অটো কিংবা স্কুটি কিছু একটা ভাড়া করে এই সাইট সিইং গুলো করবো। তো চলো দেখা যাক কি কি পাওয়া যায়। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে এই দেখো প্রচুর অটো টোটো স্ট্যান্ড। চলো এদের সাথে কারো একজনের সাথে কথা বলে তখন যাচ্ছি আমরা। তো গাইজ স্টেশনে আমরা গাড়ির রেন্ট করছিলাম, কিন্তু আমরা যেহেতু দুজন আছি আমাদের রেন্টটা বেশি পড়ে যাচ্ছিল, তাই জন্য এখানে স্কুটি রেন্ট করা হয়। আমরা সেই স্কুটি রেন্ট করার জায়গাতেই আসছি। তার জন্য স্টেশন থেকে চলে আসতে হবে রাতু রোড চক, আর সেখান থেকে কিন্তু এই দোকানটা আছে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তোমাদের যদি স্কুটি রেন্ট করতে চাও তাহলে স্টেশন থেকে অটো ধরে রাতু রোড চক নেমে যাবে। রাতু চক বললে অনেক দূর হয়ে যাবে, কিন্তু রাতু রোড চক নামতে হবে। আর সেখান থেকে তোমাদের মানে স্টেশন থেকে 25-30 টাকা এরকমই ভাড়া নেবে অটোতে। তো আমরা সেখান থেকে রাতু রোড চকে এলাম। এবার এখান থেকে মোটামুটি 5 মিনিট হাঁটলে কিন্তু ওই জায়গাটা পাবো যেখানে স্কুটি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, লোকেশনটা, যাতে তোমরা চলে আসতে পারো যদি ইচ্ছা হয়। তো গাইজ আমরা এখানে বাইক রেন্ট করে নিয়েছি। এই দেখো এই জায়গাটা, মানে এইদিকে আমরা যেই তোমাদের চক বললাম সেই চক থেকে এয়ারপোর্টের দিকে আসতে মোটামুটি 2-4 মিনিট হাঁটলেই কিন্তু এই জায়গাটা পাওয়া যাবে। আমরা এই দেখো এখানে স্কুটি নিয়ে নিয়েছি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, স্কুটি নেওয়ার সময় অবশ্যই ভিডিও বানিয়ে নিবে, তার কারণ অনেক সময় ক্লেম করে যে ভেঙে গেছে তোমাদের, অথচ আগে থেকেই ভাঙা থেকে প্রবলেম থাকে। তো ভালো, সব থেকে ভালো যে আগে থেকে ভিডিও বানিয়ে নেবে, তাহলে পরে প্রবলেম হবে না। তো চলো আমরা এখান থেকে বেরোবো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আর ফার্স্টে আমাদেরকে যেতে হবে পেট্রোল পাম্প, কারণ আগে তেল ভরতে হবে, তেলটা কিন্তু ইনক্লুডেড না। আমরা সামনেই পেট্রোল পাম্প আছে, সেখানে যাবো, অয়েল রিফিলিং করবো, তারপর আমাদের যাত্রা শুরু হবে। আর এই দেখো আমরা এখন রাঁচির রাস্তাতে স্কুটি নিয়ে বাদরামি করে বেড়াচ্ছি। ইন্ডিয়ান অয়েলে চলে এসেছি আমরা এখানে। চলো তেল ভরে, এখানে ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম কম ওয়েস্ট বেঙ্গল থেকে। তেল ভরে নিলাম 8 টাকা করে কম 1 লিটারে। এবার আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আসা মাত্রই দেখো সিগন্যাল ওপেন হয়ে গেছে। ওয়াও, এই না হচ্ছে ভাগ্য। চলে এসেছি রাঁচির লেকের সামনে। এই দেখো এইটাই হচ্ছে রাঁচির লেক। আর এই মাঝে একটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচু আছে। আর এই জায়গাটা বেশ ফেমাস, মানে প্রচুর লোক এখানে বসে আছে, বুঝতে পারা যাচ্ছে খুব মানে ফেমাস জায়গা, আড্ডা মারার মতো সদরঘাট টাইপের একটা জায়গা। এই জায়গাটা বিশেষ করে মানে এখানে ঘুরতে আসার মতো কিছু ব্যাপার নেই। তোমরা যদি এখানকার আশেপাশের বাসিন্দা হও তবে এই জায়গাটাতে এসে সময় কাটাতে ভালো লাগবে, এরকম একটা জায়গা। এবার আমরা চলো নেক্সট জায়গায় যাচ্ছি। এখান দিয়ে আমরা লেক দেখে এবার রক গার্ডেনের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার রক গার্ডেন, এই দিকটাই যাচ্ছি। লেকটা বিশেষ করে এখানে আসো সন্ধ্যাবেলায় ঘোরার জন্য ভালো, মানে দূর থেকে ঘুরতে আসছো এই লেক দেখার জন্য, সেটা কোনো মানে হয় না। আমরা যাচ্ছি আবার, চলো রক গার্ডেনটা কেমন আছে সেটা এবার দেখবো।
আমরা আবার বেরিয়ে পড়েছি এখান থেকে। এই দেখো এটা লেকটা বিশাল বড়, তোমরা আসলে বুঝতে পারবে। আর মাঝে একটা দ্বীপের মতো করা আছে, যদি যাওয়া যাবে না ওখানে যাচ্ছি চলো। গাইজ আমরা রক গার্ডেনের ভেতরে ঢুকে গেছি, আর এই সামনে আছে পার্কিং, ওখানে পার্কিং করে আমরা মেন যে গেট আছে সেখানে ঢুকবো। আমরা এরিয়াটাতে ঢুকে গেছি। আর এখানে দেখো বিশাল বড় বড় পাথর, এই জন্যই রক গার্ডেন এটার নাম। তো এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। এখানকার পার্কিং চার্জ 10 টাকা বাইকের, আর এইখানে তোমার 30 টাকা আছে। এই দেখো এই জায়গাটা, আর এইখানে আছে টিকিট কাউন্টার। চলো, ছিল এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকে গেছি। এখানে একটা মূর্তি আছে রবিউল। এখানে তুমি লক্ষ্য করেছো কি গেটটা কিছু একটা বুঝতে পারছো কি? হ্যাঁ হরিণ আছে গোটে। না হরিণ, এটা হরিণের মুখ। হ্যাঁ দুটো হরিণ মুখামুখি আছে না? হ্যাঁ, হরিণদের মধ্যে কতটা সুখ যেটা আমাদের মধ্যে নেই। আর এই দেখো এখান থেকে বাগানটা শুরু হয়ে গেছে। ভেতরে কি আছে দেখি। মানে এখানে তো চারিদিকে পাথর আর গাছ দেখতে পাচ্ছি, রক গার্ডেন, পাথর থাকবে এটাই স্বাভাবিক। চলো আরো ভেতরে দেখো, পাথরের করা আছে সাইডে, মানে ছোট ছোট সব পার্কের মতো করা আছে। পাথরের উপরটাকেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে। এটা বাচ্চাদের খেলার এরিয়া, আর বড়রাও বুঝতে পারে এই বসার জায়গাগুলো করা আছে। আর এইখান থেকে ভিউটা দেখো, দারুণ মনোরম, দেখলেই চোখের মানে শান্তি আলাদাই। সবুজে ভরপুর একটা জায়গা, দারুণ লাগছে। আর উপরে উঠে হাঁটতে হাঁটতেই কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি। এখান থেকে পুরো মনে হচ্ছে লেক দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। চলো দেখাচ্ছি এখান থেকে। এই দেখো এখান থেকে ভিউটা দেখো, এখানে সামনে একটা লেকের মতো কিছু একটা আছে, আর এইখানে পাথর। মানে তোমাদেরকে যেমনটা মামা ভাগ্নে পাহাড়ে দেখিয়েছিলাম না, পুরো শহরের মাঝে হঠাৎ করে পাথর, এই জায়গাটা সেই রকমই অনেকটাই। কিন্তু মামা ভাগ্নে পাহাড়ে পাথর দুটো পাথর ছিল, হ্যাঁ, আর এই পাথরগুলো কমই ছিল, কিন্তু এখানে পাথরগুলো দেখো কি সাইজ, পাথর বিশাল সাইজের আর পাহাড় মতো হয়ে আছে। হ্যাঁ, এই এখান থেকে দেখো কতটা নিচু, এটা অনেকটা অল্টিটিউডের উপরে এই জায়গাটা, আর এর উপরেও আরো আছে ওই দেখো। তো বেশ ভালো রক গার্ডেন হিসেবে, মানে দারুণ সুন্দর করে গার্ডেনটা কিন্তু তৈরি করেছে। চলো সামনে এগিয়ে যাই, আরো আছে অনেক কিছুই। গার্ডেনে হাওড়া ব্রিজ দেখতে পেয়েছি, চলো হাওড়া ব্রিজে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটছি, কলকাতা থেকে আবার এখানেও পেয়ে গেছি। সুন্দর লাগছে। এই দেখো এখান থেকে ওয়েলকাম লেখাটা দারুণ লাগছে, কত সুন্দর দেখো, ছবির মতো পুরো একদম এরিয়াটা, দারুণ। জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, দারুণ অ্যাডভেঞ্চার একটা জায়গা। ও দারুণ লাগছে, দারুণ। এখানে একটা রেস্টুরেন্ট আছে। আমরা এবার নিউ টাউন, সরি আমরা এবার রক গার্ডেন একদম টপ পজিশনে। ও আর এখান থেকে ভিউ দেখো পুরো এরিয়ার। টপ থেকে আমরা এবার নেমে যাচ্ছি, চলো নেক্সট লোকেশনে যাব। আর এই নিচুটা দেখছো কতটা আমরা উঁচুতে উঠেছিলাম, এখান থেকে বুঝতে পারছি। এই দেখো সব শহরের সমস্ত বিল্ডিং গুলো দেখা, আমরা এবার নিচে যাচ্ছি দেখো। তো গাইজ রক গার্ডেন থেকে বেরিয়ে গেলাম, দারুণ লাগলো। আমরা যে রাঁচি লেক দেখেছিলাম আর রক গার্ডেন, দুটোই কিন্তু সময় কাটানোর মতো দারুণ একটা জায়গা। এখানে আসলে অবশ্যই ঘুরে দেখবে, মিস করবে না। তো আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, রাঁচির ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, আর নেক্সট পার্টগুলো কিন্তু পরের ভিডিওগুলোতে আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।